আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে আমার মেয়ে সকালবেলা আজকে স্কুল যায় নাই অনেক বৃষ্টির কারণে, এই জন্য ওকে দিয়ে ঘরের কাজ করাচ্ছি। বলছি নাও তুমি ঘর সংসারের কাজ শিখো, আস্তে আস্তে তুমি বড় হইছো। কারণ একটা মেয়ে যখন আস্তে আস্তে যখন মেয়েটা বড় হয় তখন কিন্তু মেয়েটাকে শ্বশুরবাড়ি যেতেই হবে, হয়তো বা আজ নয়তো বা কাল। কারণ বয়স যত আস্তে আস্তে বাড়বে, যখন 13, 14, 15, 16 এমনকি 17 বছরে মেয়েটার বিয়ে হয়ে চলে যাবে, তখন মেয়েটাকে ঘরের সম্পূর্ণ কাজ শিখে যেতে হবে। যদি না শিখতে পারে তাহলে শ্বশুরবাড়ি যদি ভালো হয় তো ভালো, আর যদি খারাপ হয় তো বলবে তোমার বাপ মা কি শিখায় দেয় নাই কোনো কাজ। এই জন্য প্রতিটা মেয়েকে ঘরের সংসারের কাজ শিখে যাওয়া ভালো। আর মা বাপেরও দরকার ছেলে মেয়েকে, ছেলে হোক মেয়ে হোক, ঘর সংসার সম্পূর্ণ সব কাজ শিখে রাখাই ভালো, শিখে দেওয়াই ভালো। আমি যখন বিয়ে হয়ে আসছি তখন কিন্তু আমার বয়স তখন 17। আমি কিন্তু ঘরের কোনো কাজই জানতাম না, মানে ঘর গুছানো ছাড়া রান্না বান্নার কোনো কাজ পারতাম না। কারণ আমার আম্মু বলতো যে এখন শেখা লাগবে না, আলু ছিলতে গেলে বা ই করতে গেলে থাক পরে করলে পরে করো পরে করো, এরকম করতে করতে আমিও আর ঘর সংসারের কাজ ছাড়া, মানে ঘর বাড়ি গুছানো ছাড়া, এছাড়া রান্না বান্না শিখি নাই। আমি কিন্তু আমার শাশুড়ির কাছে আইসা তারপরে শিখছি সম্পূর্ণ ঘর সংসারের কাজ। তারপরে আস্তে আস্তে নিজে নিজেই চেষ্টা করতাম যে কিভাবে তরকারি করতে হয়, কিভাবে রান্না করতে হয়। একদিন তো ভেন্ডির মধ্যে পানি বেশি দিয়ে ফেলছিলাম, ভেন্ডি ভাজির মধ্যে। আমি জানি না যে ভেন্ডি ভাজিতে পানি দিতে হয় না, আর আমি ভেন্ডি ভাজিতে তখন নতুন সংসার ছিল আমার, ভেন্ডি ভাজিতে পানি দিছি, সবাই হাসতেছে। আমি জিজ্ঞেসও করি নাই, ভেন্ডি ভাজিতে পানি দিয়ে দিছি। পরে দেখি যে ভাজি খালি হচ্ছে এরকমই। এই জন্য বিয়ের আগে সব কাজ শিখে যাওয়াই ভালো। শ্বশুরবাড়িতে সবাই হয়তো শ্বশুর শাশুড়ি থাকলে ভালো, আর যদি শ্বশুরবাড়ি না থাকে, মানুষ কেউ যদি না থাকে, যদি একা বিয়ে হয় ফ্যামিলির মধ্যে, বা একা বাসা ভাড়া নিয়ে স্বামীর সাথে একা থাকতে হয়, চাকরিজীবী স্বামী হলে তো অনেকে গ্রাম থেকে ঢাকা শহরে থাকে, তখন তো স্বামীর সাথে বউকেও থাকতে হয়। তখন মনে করেন শ্বশুর শাশুড়ি যদি গ্রামের বাড়িতে থাকে, বউকে নিয়ে আসে যে আমার রান্না বান্না করে খাওয়াবা, আমি চাকরি করব, এরকম মেয়েদের কপাল বলা যায় না। এই জন্য সব মেয়েদেরকেই ঘর সংসারের কাজ শিখে রাখা ভালো। এই জন্য আমার মেয়েকেও আমি টুকটাক শিখাই। আমার তো ভাগ্য ভালো ছিল দেখে আমার কোনো কাজ শেখা লাগে না, খালি ঘর বাড়ি সম্পূর্ণ সব কাজ পারতাম, কিন্তু রান্নাবাড়ি মোটামুটি পারতাম না। তারপরে বিয়ের পরে যখন বিয়ে হয়েছে তারপরে আমি সম্পূর্ণ সব কিছু কাজ শিখছি আস্তে আস্তে। রান্না বাড়া, তরকারি রান্না করা, যাবতীয় তরকারি সব রান্না করে আলহামদুলিল্লাহ এখন আমি পারি। ছেলে মেয়েও বড় হয়ে গেছে, এই জন্য মেয়েদেরকে সম্পূর্ণ সব কাজ করে দেওয়াই ভালো। একটা সংসারে যেন খুঁটা না দিতে পারে যে তোমার বাপের বাড়ি থেকে কি শিখে আসছো। আর আমি আজকে ডাল ভুনা করতেছি। অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে। চাদর দিয়েছিলাম শুকাতে, কিন্তু চাদর তো শুকালোই না। আরও আবার আষাঢ় মাসের ঝরতেছে বৃষ্টি, এই রোদ এই বৃষ্টি, এই রোদ এই বৃষ্টি। আর আমার ছেলেকে বলতেছি যাও গোসল করে আসো, বেলা হয়ে যাচ্ছে। ও বলতেছে যাচ্ছি, ও খালি বৃষ্টিতে গোসল করতে চায়। আমি বলছি ডেলি এই বৃষ্টির মধ্যে গোসল করলে জ্বর এসে পড়বে, এখন ঝড় এখন বৃষ্টি এখন রোদ, এই বৃষ্টিতে গোসল করা লাগবে না, তুমি গতকাল করছো আজকে করা লাগবে না। তারপরে আমি কি রানবো কি রান্না করবো চিন্তা করতেছি, কারণ ডেলি ডেলি তরকারি খাইতে মন চায় না। আর তরকারি আছে, পাঙ্গাস মাছের তরকারি আছে, এই জন্য ডাল ভুনা করলাম আর ডিম ভেজে ফেললাম। ডিম ভেজে ডাল ভুনার মধ্যে, এই ডাল ভুনাটা আমরা যখন আগে খেতাম অনেক টেস্ট লাগতো। আমরা সব ভাই বোনের একসাথে সকালবেলা না আম্মু নাস্তার মধ্যে ডাল ভুনার গরম ভাত দিলেই আমরা ভাত খেয়ে নিতাম। আর এখন ডাল ভুনার মধ্যে ডিম ভেজে দেই, তারপর আমার মেয়ে খেতে চায় না। আর 2:30 বাজে, আমি এখন ঘর বাড়ি সম্পূর্ণ গুছাই ফেলছি। এখন নিজের সংসারে নিজের বাড়ির কাজ করতে যাব আজকে। নিচে সেই ইয়াগুলি পরিষ্কার করতে, বৃষ্টি পড়তে পড়তে বাড়িঘরটা জমে গেছে, যে কি বলে ছ্যাদলা জমে গেছে না কি জানি বলে, পিছলা হয়ে গেছে। এই জন্য আমি পুরো ঘষে মাজে আজকে বাড়িঘরটা সুন্দর করব। এই যে আমি পরিষ্কারতে, আমার মেয়ে ওদিক দিয়ে একটা ভিডিও নিতে করতেছে, বলতেছে আম্মু তাকাও। পরে আমি সম্পূর্ণ বাড়িঘর অনেকক্ষণ ধরে 1 ঘন্টার মতো করছি। এখন 4টা প্রায় বাজতেইছে। পরে আয়সা গোসল করছি, সম্পূর্ণ কাজ করে যাই নিচে পরিষ্কার করছি, পুরা ঘষা মাজা করে তারপরে এসে গোসল করলাম। এখন ভাত খাবো, আমার মেয়ে আর আমি মিলে এখন গরম ভাত দিয়ে ডাল ভুনা দিয়ে ভাত খাবো। আর এই যে পাঙ্গাস মাছের তরকারি আছে, সেটা দিয়ে দুইজন খেয়ে নিব।
ও আমার মেয়ে বলতেছে আম্মু শুটকি ভর্তা বানাও, আমি আগামীকাল বানাবো, আজকে এটা দিয়ে খাও, আজকে সময় নেই, পুরো বাড়ির কাজ করলাম একেবারে পুরো, অনেক কিছু অনেক গাছগাছালি জমে গেছিলো, এই জন্য আমি পুরো পরিষ্কার করে আসছি। তারপরে এই যে মেয়েকে দিয়ে দিলাম, আমিও নিলাম। আমার মেয়ে আবার পাঙ্গাস মাছের তরকারি খুবই ভালোবাসে। সবাই ভালো থাকবেন, আল্লাহ।